হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। বেকার পিতা ব্লগ চ্যানেল তোমাদের ওয়েলকাম জানি। আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আর আজকে উঠতে উঠতে একটু লেট হয়ে গেছে, মানে 9টা বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে। তো উঠে প্রথমে ব্রাশটা করে নিয়েছি। আর একটা কথা কি জানো তো, ঘরে যদি একটা পুরুষ মানুষ থাকে তাহলে ঘরের যে কি অবস্থা থাকে সেটা হয়তো তোমরা সবাই জানো, যাদের বাড়িতে পুরুষ মানুষ আছে। মানে আমি এত ঘর গুছিয়ে রাখি, তবুও যেন ঘরটা গুছাতেই পারি না। দেখো আমার ঘরের অবস্থা, এরকম অবস্থা হয় আমার ঘরটার। দেখো, ঠিক আছে, এত গুছিয়ে রাখি তবুও যেন গুছাতেই আমি পারি না। তো প্রথম কাজ, এখন ঘরটা ঝাড় দেবো, তারপরে ঘরটা গুছিয়ে দেবো, তারপরে গিয়ে রান্না করবো। চলো তাহলে ঘরটা আগে প্রথমে গুছিয়ে। আজকে ভাবলাম ইঁচড় চিংড়ি রান্না করব, তাই বরকে বলেছিলাম বাজারে গিয়ে চিংড়ি মাছ নিয়ে আসতে। বর কিন্তু সেই মতো চিংড়ি মাছ নিয়ে এসেছে বাজার থেকে। আর এদিকে আমি গাছের থেকে ইঁচড়টা পেরে নিলাম। কি তোর হাতে এটা? কাঁঠাল। কাঁঠাল কি করবি? আজ প্রথমবার আমি ইঁচড় কাটছি। এর আগে জানো তো কোনোদিন ইঁচড় কাটিনি, তাই কিভাবে কাটতে হয় সেটাও আমার জানা নেই। তাই দেখো হাতে প্রচুর পরিমাণে আঠা লেগে গেছে। ছোটবেলায় মা ইঁচড় কেটে দিত, আর আমি বসে বসে আটিগুলো ঝাড়িয়ে দিতাম। আর এখন কত বড় হয়ে গেছি, তাই না? গাছের থেকে ইঁচড় পাড়া, কাটা, রান্না করা সবটাই এক হাতে করতে হচ্ছে। এখন আস্তে আস্তে না সবটাই শিখে গেছি। ঘরে জল ছিল না, সেটাও আমি একা গিয়ে নিয়ে আসলাম। কেমন লাগছে খেতে বলো? কেমন লাগছে খেতে? সত্যি সত্যি বলো। এই তো চিংড়ি রান্না করেছে আজকে, আর এখানে রয়েছে ভাত। এই যে, এই যে হচ্ছে চিংড়ি, ও সরি এটা হচ্ছে ইঁচড়। এই যে পুচকে পুচকে চিংড়ি। আর এখন আমি খাবো না, এখন অনেক কাজ বাকি রয়েছে, সেগুলো সেরে তারপরে হচ্ছে আমি একবারে স্নান টান করে খাবো। পুরো রান্নাঘরে রান্না করতে করতে আমি পুরো একবার স্নান হয়ে গেছি, মানে এত গরম, মানে বলার বাইরে। আর ওকে এখন খেতে দিয়ে দিলাম, কারণ ও কাজে চলে যাবে তো একটু পরে, তো সেই কারণে ওকে খেতে দিয়ে দিলাম। আর এই যে দেখো চেয়ারে কত জামা কাপড় রয়েছে, এগুলো সব ধুতে হবে এখন আমাকে। তারপর আজকে ভাবলাম যে একটু মেহেন্দি না, মেহেন্দি করবো মাথায়, হাতে না। তো সেটা করবো, কিন্তু এখন করলে শুকাবো কখন, কখন, যাই হোক দেখি করি কিনা। আর এই দেখো এতগুলো বোতলে আমি জল ভরে নিয়ে আসছি, এখন কত দূরের থেকে। কোনো সময় তো এনে দেবে না আমায়, কোনো কাজ করে দেবে না আমার একটা। ভেবেছিলাম কি যে মাথায় আজকে হেনা করবো না, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। তারপর ভাবলাম না, আজকে করে নি, ভালো হবে। কারণ আজকে তো মাথা ধুতে হবে, এমনি মাথা ধুতে হবে, মাথা প্রচুর নোংরা হয়েছে। যেহেতু এখানে প্রচুর গরম, তো সেই কারণে প্রতিদিনই মাথা ভিজানো হচ্ছে, মানে চুল প্রতিদিনই আমি ভিজাই। সেই কারণে কেমন একটা বিচ্ছিরি গন্ধ হয়ে আছে। তো সেই কারণে ভাবলাম যে আজকে মাথাটা ধুবো, যখন চুলটা ধুবো, তো সে তাহলে হিনাটা করে নি। তাই হিনাটা দেখো করে নিয়েছি। কখন শুকাবে জানি না, কখন ধোবো তাও জানি না। আর এই যে দেখো জামা কাপড় এগুলো না এখন ধুতে হবে, ধুয়ে নি, অনেকটা লেট হয়ে গেছে। তো জামা কাপড়গুলো ধুয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে একবারে স্নান টান করে কথা বলছি। স্নান করে বাইরে জামা কাপড় নেড়ে আমি কিন্তু ঘরে চলে এসেছি ঠাকুরকে পুজো দিতে। যদিও বা পুজো দেওয়ার কিছুই নেই, শুধু ধূপকাঠি। আমারও না ভীষণ কষ্ট হয়, খারাপ লাগে যে আমি শুধু ধূপকাঠি দেখিয়েই ঠাকুরকে পুজো দিই, কিছু খেতে দিতে পারি না, কিছু আমি করতে পারি না ঠাকুরের জন্য। কি করব বলো, বাইরে এসছি, কিছুই তো আমার কাছে নেই। এই মাত্র নাকি আমি স্নান করে বেরিয়েছি, দেখো আমার অবস্থা, কি অবস্থা হয়েছে। এই মাত্র নাকি আমি স্নান করে বেরিয়েছি, আমার অবস্থা দেখো, পুরো আবারও স্নান করে আছি, এত গরম, বাপরে বাপ। মানে সবে স্নান করে বেরালাম, সবে স্নান করে জামা কাপড় গুলো নেড়ে দিয়ে আসলাম বাইরে, এসে পুজোটা দিলাম। দেখো হাল পুরো খারাপ ভাই। এত গরম কি করে সহ্য করবো বলো, মাথা পুরো গরম হয়ে যাচ্ছে পুরো। চলো, ভীষণ খিদে পেয়েছে, এখন তাহলে খেয়ে নি।
দেখো আমি ইঁচড় চিংড়ি নিয়ে নিয়েছি আর ভাত নিয়ে নিয়েছি। এখন টেস্ট করব আমি। একটু ঝাল কম হয়ে গেছে, লবণটা ঠিক আছে। আর যদিও বা ইঁচড় চিংড়ি রান্না করেছি, অনেকদিন ধরে খেতে ইচ্ছা হচ্ছিল তাই। আর চিংড়ি মাছে তো আমার অ্যালার্জি, তো সেই কারণে একটা কিন্তু ট্যাবলেট আমি খেয়ে নিয়েছি যে অ্যালার্জি যাতে আমার না হয়। মানে যদি না খেতাম তাহলে হয়তো অ্যালার্জি আজকে শেষ হয়ে যেতাম। তো তার জন্য একটা ট্যাবলেট খেয়ে নিয়েছি। চলো তাহলে খেয়ে নিই, বেশি কথা করলে না হবে না, কারণ আমার প্রচুর খিদে পেয়েছে। তারপরে তো আবার অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল যে জিনিসটা, সেই জিনিসটা আজকে রান্না করেছি। চলো তাহলে। বিকেলবেলা ঘুম থেকে উঠে বাইরে বসতে না বসতেই মামি হাতে একটা আম ধরিয়ে দিয়ে বলল, আমটা খেয়ে দেখ কেমন। আমটা খেয়ে দেখি তো আমটা বিশাল মিষ্টি। আম খেয়ে নিয়ে আমি কিন্তু উঠোনটা ঝাড় দিয়ে দিলাম, যেহেতু আজকে থেকে উঠোন ঝাড় দেওয়ার পালাটা আমারই ছিল। তারপরে সন্ধ্যাবেলা মুড়ি চানাচুর মাখা করেছিলাম আর সঙ্গে করেছিলাম চা। আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা তো ভাবতেই পারো যে নারকেল তেলের বোতলে কি ওটা, নারকেল তেল দিয়ে মুড়ি মাখালাম? আরে না না, সর্ষের তেল দিয়ে মুড়ি মাখিয়েছি। আর এদিকে লিকার চা রয়েছে, সেটাকে আমি দুধ চা বানিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার মুড়ি মাখাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আর বড় সন্ধ্যাবেলার টিফিন, সন্ধ্যাবেলার টিফিন চা আর মুড়ি মাখা। সন্ধ্যাবেলা চা মুড়ি খাওয়ার পরে আমি কেটে নিয়ে এসেছি কিছু ফল। এখানে ছিল আনারস আর আম। আমগুলো বলেছিলাম না মামি আমার হাতে দিয়েছিল, তো সেই আমি কেটেছি। আর আনারসটা বর এনে রেখেছিল সেটা। আরে দেখো দেখো অর্ণব কিভাবে দৌড়াতে দৌড়াতে আসছে। অর্ণবকে আমি হাতে একটা দিলাম, কিন্তু অর্ণব সেটা নেবে না, ও অন্য একটা দেখাচ্ছিল। আর আমি আনারসে একটু নুন মাখিয়ে নিলাম। নুন মাখালে তো আনারসটা বেশ ভালোই লাগে খেতে, তো সেই কারণে। তারপরে দেখো আমার বড় ওকে কি যেন বলছিল, ও সে কিভাবে তাকাচ্ছিল আমার বরের দিকে। তারপরে বললো একটু হাই করে দিতে, তাই কিন্তু অর্ণব হাই করে দিল। আমি অর্ণবকে খেতে দিয়েছি আনারস, কিন্তু আনারসটাকে ফেলে দিয়ে আম খেতে শুরু করেছে। আর আম খেতে খেতে ওর দাঁতে আঁশ বেঁধে গেছে, তাই কিন্তু আঁশটাকে বের করার অনেক চেষ্টা করছিল, কিন্তু আঁশটাকে বেরই করতে পারছিল না। বাচ্চা মানুষ তো কি করে বের করবে। তারপরে আমি দেখলাম যে কোথায় আঁশটা আছে, আমি তো দেখতেই পাচ্ছিলাম না, ছোট্ট একটা গাল, আমি কি করে দেখবো বলো। তারপরে কিন্তু চেষ্টা করতে 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 এক পর্যায়ে ও অনেকটাই বের করে নিয়ে আসে। তারপরে আমি একটু টান দিয়ে আঁশটাকে ফেলে দিলাম। আর ওকে যখনই টাটা করতে বলা হয় ও কিন্তু তখনই টাটা করে। দেখো বর বলেছিল তাই কিন্তু টাটাটা করে দিল। আমি দিয়েছিল পিঠে আর আমি একা একাই খাচ্ছিলাম। আরে না না, একা একা কি খাওয়া যায় বরকে রেখে, তাই বরকেও একটা দিলাম। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর কি খেয়েছি সেটা তোমাদেরকে দেখালাম না, কারণ তোমরা সেটা দেখেছো দুপুরবেলা যে ইঁচড় চিংড়ি রান্না করেছিলাম সেটাই ছিল। তো আমি আর বর খেয়েছি, এখন ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।